আমি ছাড়বো না, আমি যাব ওই ইন্ডিয়াতে, বুবু তোমায় আমি ছাড়বো না। ও বুবু আইবা, তুমি আইবা রে, সেই দিন আইসা বুবু গো দিতে পাইবা না। মহিলা দলের নেত্রী, তৃণমূল নেত্রী, সাধারণ নেত্রী সবাই কিন্তু এখনো আছে। এখনো তাদের মধ্যে উল্লাস উদ্দীপনা। এই যে ফিরুজার গেটের যদিও নিরাপত্তা ব্যবস্থাটা একটু শিথিল হয়েছে, সকাল থেকে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যৌথ বাহিনীর সদস্য যারা ছিলেন তারা বিএনপি নেত্রী প্রবেশ করার পরে কিন্তু এই গেটটা, এই ভবনটা ছেড়ে দিয়েছেন। আশেপাশে তারা অবস্থান করছেন এই বিল্ডিংয়ের। এখন কিন্তু বিএনপি নেত্রী গাড়ি বহরের যে গাড়িগুলা সেইগুলা কিন্তু এখন আছে। তো এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ মোতায়েন রয়েছে, তার ভবনের সামনে যে নিরাপত্তা দিয়ে থাকে তারা রয়েছে। এবং এই যে নেতাকর্মীদের যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্দেশনা দিলেন যে এখন সবাইকে যার যার বাড়িতে দেওয়া, তারপরেও কিন্তু তারা এখান থেকে যাচ্ছেন না এবং তারা দেখাচ্ছেন, তাদের নেতাকর্মীদের দেখাচ্ছেন যে এই তারা কিভাবে এই মুহূর্তে কিন্তু বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার পক্ষ থেকে ব্রিফিং করা হবে। এখন এক ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এখানে ব্রিফিং করা হবে। কিন্তু বিএনপির প্রতিনিধি কে ব্রিফিং করবেন, চিকিৎসক করবেন না কে করবেন সেটা সবাই আমরা জানার চেষ্টা করছি এই বিএনপির কোন নেতা। তবে আমরা এখন এই মুহূর্তে শুনলাম যে আরও একটু দেরি হবে, যদিও গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন কি নির্দেশনা আসতেছে বা বিএনপি নেত্রী সম্বন্ধে বলবেন। মানুষের আগ্রহ উদ্দীপনা এই ৭৯ নম্বর যে সড়ক, গুলশানের ২ নম্বরে যে ১৯ নম্বর রোডের যে এই ১ নম্বর যে বাড়িটি ফিরুজা, এই বাড়িটিকে ঘিরে কিন্তু এখনো মানুষের যে উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে বিএনপি নেতা এই স্বৈরাচার খুনি হাসিনা দীর্ঘ ১৫ বছর আমাদের মাকে অনেক নির্যাতন নিপীড়নের মাধ্যমে রাখছে, কিন্তু আজকে দেখেন কি ইতিহাস, যে আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ একজন, সেই সম্মান পেয়েছে আমার মা। খুনি হাসিনা পালাইছে দেশ থেকে, আমার মা সম্মান নিয়ে দেশে ফিরে আসছে। দেশের মানুষ আজকে উল্লাসিত।